ছাত্রদের সঙ্গে আড্ডা দিতাম, কারণ ওই বয়সের ছেলেদের সঙ্গে আমার বয়সের তখন কাছাকাছি, ফলে সেই সম্পর্কটা তৈরি হয়েছিল। এখানে তখন ছাত্র ইউনিয়ন খুব শক্তিশালী, ছাত্র লীগও খুব শক্তিশালী ছিল, এবং পরস্পরের মধ্যে তখন বেশ একটা দ্বন্দ্ব কাজ করত। মাবু আছে এখানে আমার ছাত্র, তো সবসময় যে কোনো আপনার যখন নবীন বরণ হতো অথবা আপনার নতুন সংসদের যদি অভিষেক হতো, সেখানে পরস্পর মুখোমুখি দাঁড়াতো। আমরা সবাই আমাদের ইয়াং কালিগসরা মিলে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতাম, একটা সুন্দর অবস্থা তৈরি করেছিলাম। এটা আমি আগেও বলেছি যে আমার আসলে সবচেয়ে সুন্দর সময়টা আমার এই দিনাজপুরে এবং দিনাজপুর কলেজে কেটেছে। এই কলেজে জয়েন করার আগে আমি আবার একটা, সেটা যুদ্ধের আগে, ৭১ সালে যুদ্ধের আগে আমি কিছুদিন কাজ করেছিলাম কেবিএম কলেজে। আমার এখনো মনে আছে, আমাদের সেই বন্ধু এখন খুবই অসুস্থ, আমাদের প্রফেসর আমিন, তার সাইকেলের হ্যান্ডেলে বসে আমি শহর থেকে কেবিএম কলেজে গেছি। আমি দিনাজপুরেও এখানকার ক্রীড়াঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে আমার অত্যন্ত ভালো সময় কেটেছে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তার নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। আমাদের অনেক বয়স হয়েছে, আমরা প্রায় যাওয়ার পথে। আমরা এখন এই বয়সে, আমি কিছুক্ষণ পূর্ব বয়সের কথা বলছিলাম, যে আমরা দেখতে চাই, খুব আনন্দের সঙ্গে চলে যেতে পারতাম পৃথিবী ছেড়ে, যদি দেখতাম যে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা প্রেমময় ভালোবাসার দেশ হয়েছে। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রের চর্চা করি না। বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যে সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। কি করুন সময় গেছে, চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারিনি। আমাদের যে ছেলেরা এখানে বসে আছে, আমার স্ত্রীর বিশ্বাস, তারা ভোট কি বলে কখনো দেখতে পাইনি। কাছে অনার্স পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সেখানে আমার ছাত্রদেরকে অনার্স পড়াবো, আমার মনে হচ্ছিল আমি বলে ঠিক যোগ্য নই। কারণ এই শিক্ষকতাটা এটা এমন একটা পেশা যে সেখানে আপনি যে দায়িত্ব নিয়েছেন, সে দায়িত্ব কিন্তু আপনার একটা বিশাল দায়িত্ব। আপনি তাদেরকে শিক্ষা দান করবেন, যা আপনি সাবজেক্টে পড়াবেন সেখানে আপনি তাদেরকে বিশেষজ্ঞ করে গড়ে তুলবেন, এবং সে যেন তার জীবনে দাঁড়াতে পারে, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে, এবং তার লব্ধ যে শিক্ষা সেটাকে সে কাজে লাগাতে পারে, সেই কাজটি। যাই হোক, আমি যখন আপনার কলেজ থেকে চলে গেছি, আমার সেই ছাত্রছাত্রীরা পরে আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে। আমার সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। আমি এখনো তাদের কথা মনে করি, তারাও আমার কথা মনে করে অনেক সময়। আমি এই কলেজের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। আমি এই কলেজের শিক্ষার্থী যারা আছে তাদের আমি আশা করবো, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে যেন অন্তত জীবনে প্রতিষ্ঠিত করেন এবং দেশকে কিছু দেওয়ার জন্য তারা যেন এগিয়ে যায়। এখন অনেকেই, আমি আপনার কিছুটা হতাশা প্রকাশ করেছি, অনেকেই অনেকের সময় এখন একটু হতাশা প্রকাশ করছে যে এত বড় একটা আন্দোলন হলো, এত প্রাণ গেল, এত বছর গেল, তারপরেও এত সমস্যা কেন? সমস্যা তো থাকবেই, সমস্যাকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমি সেই জন্যই শেষ করব রবি ঠাকুরের একটা কবিতার শেষ অংশ দিয়ে, যেটা আমার সবসময় মনে হয় যে কখনো যেন হাল ছেড়ে না দিই আমরা। কবিতাটা হচ্ছে দুঃসময়, তার শেষের দুটো কবিতার লাইন আমার এখনো মনে আছে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর,
এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। আমরা যেন কখনো পাখা বন্ধ না করি, আমরা যেন তীরে পৌঁছানোর জন্য আমরা উঠতে চেষ্টা করি। একদিন একদিন আমরা সেখানে পৌঁছবই।